শুনলাম তো তুমি কো না না দূর ফাগলামি করিও না চাই ও চুয়া চুয়া বুঝলাম না আমি যাইতাম এখানে কোন সময় ধরে আমি বার চাইলাম অত সময় ধরে আমি তোমারে ডাকি আমি মানুষে ডাকি না গরুয়ে ডাকি তোমার মাথা যায় না তুমি কি তা অত সময় ধরে খাল লোকে ফোন মাতো ও আমার এক বান্ধবী কল দিছিল বাক্কা দিন বাদে কল দিছে তো ও মাথা আসলাম আমি খেয়াল করছি না বান্ধবী কিন্তু তোমার মাতে আর হাব ভাবে তো লাগলো তুমি কোন বেটা মানুষ লোকে ফোন মাত্রা আর আমার কাছে কণ্ঠটা যেমন লাগলো বেটা মানুষ তোমার কাছে রাখবোই তো কোনটা বেটা মানুষের কণ্ঠ আর কোনটা বেটি মানুষের কণ্ঠ এখান তো তোমার বোঝার কোনো ক্ষমতাও নাই চুয়া তুমি আমার লোকে বিষয়টা লুকাই রাখেন তোমার লোকে তো আমার খালি সামাজিক সম্পর্ক না আর তার নিঃশ্বাসের একটা সম্পর্ক তোমারে আমি শরীয়ত মতো বিয়া করছি আমরা এক লোকে সংসার করলাম তুমি যার লোকে মাত্র তো কোনো সমস্যা না তোমার কাছে মোবাইল আছে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে চায় ফোন দিতে পারে আমার এই লুকাইবার কারণটা কি তা সেনে লুকাইরা আমি লুকাইরা সে কইল তোমার আমি লুকাইরা তুমি আমার খামোখা সন্দেহ কররা এখানে সন্দেহ কই আমি তোমারে সন্দেহ করলাম আমি তো তোমার জাস্ট খালি প্রশ্ন করলাম প্রশ্ন না তুমি আমার সন্দেহ করছো তুমি একজন নিসু মেন্টালিটির মানুষ ছি কিতা আমি নিসু মেন্টালিটির মানুষ ওই চুয়া মুখ সামলাইয়া মাথা হইয়া কিতা মুখ সামলাই মাতা নাইলে বড় অসুবিধা হইব কইয়া কিতা অসুবিধা হইব হে তুমি একটা নিসু মেন্টালিটির মানুষ তুমি একটা ছোট লোক চুয়া তুমি তুমি আর মারতে পারলাইনি তোমার তো বড় সাহস আমি আমি আর তোমার সংসার করতাম না সরি দেখো আমার মাথা গরম হয়ে গেছে আমার এখন নিচু মেন্টালিটি কইলে ছোট লোক কইলে আমি আমার মাথা ঠিক রাখতাম পারি না প্লিজ তুমি বিষয়টা অন্য লাহান নিও না আমার ভুল হয়ে গেছে প্লিজ তুমি তোমার লগে আমি আর সংসার করতাম না তুমি একটা ছোট লোক যেটা এটা তুমি আমার প্রমাণ করলা দেখো চো আমি তোমারে আসলে তোমার উপরে হাত তুলতাম চাইছি না আমি ইচ্ছা করে তোমার উপরে হাত তুলছি না প্লিজ আমি আর তোমার সংসার করতাম না মানে সংসার করতাম না চুয়া আর হলো খাবিরও 7 লাখ টাকা দিলাইও আর নাইলে কিন্তু তোমার উপরে মামলা করবো খতমে যদি বলো থাকে এর বিষয় চুয়া তোমার রূপের সাগরে ডুবিয়া মরিব আমি মরার করি না বই কই যাইরা তুমি আর হয়ে যাওয়া লাগে জীবনের তাগিদে জীবিকার তাগিদে খামো যাই দাও আর কি দেখো কইরাম কিতা ছোট ভাইয়ের বাসা থেকে গিয়ে আবার ঘুরিয়াও না তুমি বাক্কা কতদিন হয়েছে তুমি গেছো না তান কিলা আসেন না আসেন একটু খবর লইয়া আইলে আর কি ঠিক কথা কইছো ছোট ভাই আমি বড় ভাই হিসেবে তারা দেখতাম এ কিলা আছে কিতা অবস্থানে আছে আমিও যাইতাম চাই করি যাবো কিন্তু কিতা করবো দুর্ভাগ্য তার বউয়ে তো বালা হয় না এখানে যাওয়া এর লাগি আর যাই না তারা বড় লোক মানুষ টাকা পয়সা তারা আছে আমি গরিব মানুষ এই হিসাবে তারা একটু অবহেলা আমার করে এর লাগি আর আত্মসম্মানের দিকে চিন্তা করি আর কি যাওয়া হয় না আচ্ছা দেখি যেহেতু কইছো একবারে সময় বার করিয়া বেজ্য তো ইয়েও নাই যাই মনে গিয়ে দেখি আইতে পারি আচ্ছা কার দাও আই আমি ইয়ে যে দিসলা ওই ছোট ভাই তুমি দেখি ও একটু আগে তোমার কথা মারছি তো তুমি একলা কেনে তোমার বউ কই ও মারছে খালি হ্যাঁ একলা আইলে কেন রে ভাই বড়ি আনলে না কেন খিদা যে দিসলাম মাথা থাকেন রে ভাই বউলুই আইলে না কেন ও তুই মনে করত পাইয়ে মনে কর তুই বউলুই আইলে মানে খাই খাতির করতে পারতাম না সমাদর করতে পারতাম না ইয়াল্লা বাই গরিব হইলো করে কি তুই তোর বউর সামনে তোর মুখ বড় করে দিলাম মানে অসুবিধা হইলো না নে বউ আনলে না কেন ও তুমি মনে হয় ভুলে গেছো কিতা দেখো মাথা খান ঠান্ডা রাখো মন খান শান্তি করো আর আমি কিতা কই আমার কথা খান মনোযোগ দিয়ে একটু শুনো হো হন্ডাম দেখো ভাই বাবির আমি ছাড়া কিন্তু আর খেয়েও না কখন তুমি খো ভাই আর বাবিরে একলা রাখিয়া আমরা টাউনও যাওয়াটা কিন্তু ঠিক হইব না আর টাউন তো বেশি দূরই না আমরা যে কোনো দরকার আমরা তো টাউনের সাইডেও যাইতে পারবো এর খান্দাত আছে না আমি না থাকতে পারতাম না অত নিয়ম খানো আমার না চলতে পারতাম না মই মুরব্বী আইলে আতো ধরো ফাও ধরো সালাম করো এটা অত আমি পারতাম না দেখো তুমি আমার সব কিছু জানিয়া বুঝেও তুমি আমার বিয়া করছো আর এখন যদি এটা করো আসলে আমি আমার কাছে খুব কষ্ট লাগে আর এখন যে আমার ভাই বাবিরে আমি ফালাইয়া যাইতাম তারাও কষ্ট পাইবা কারণ
আমার ছোটবেলা আমার মা বাবা আমি হারাইছি ও ভাই আমারে আদর করিয়া মায়া স্নেহ দিয়া লেখাপড়া করাইছেন বড় করছেন আমার কাছে খুব কষ্ট লাগে আমি যে তারারে ছাড়িয়া যাইতাম তোমার লগে এটা কিলা লাগে না আর তুমি হইলে আমার শিক্ষিত লোক এখন তুমি যদি এটা করো আসলে তোমার লগে এটা খাটেন না আমি একটু মাইনা নিতাম খারাপ না তুমি একটা জিনিস চিন্তা করে দেখো আমার ভাই আর বাবির আগে হয়েছে যে আমি মুখে বালা পাই তারা আমার বালা পাওয়াটারে মূল্যায়ন করিয়া তোমারে আশা করিয়া বড় মানুষ না 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 রে গো, তুমি আমার বুঝানি তাইও না। আমার সাফ কথা, আমি কেন থাকতাম পারতাম না। ও আচ্ছা আরে ভাই আগর আগর আমি এখন বাড়ি যাইতে বাসা যাইতে তাই আমি যাইতাম না মুখে বাড়ি তাই করে বাদে বো খাইছো দিস ভাই বাদ খাইছো এর করে টাকা দিয়ে আসতো আচ্ছা আজ আমার বাইরে বাদ দাও তরকারি যেটা আছে এটা দিয়ে ফুরু বাইরে বাদ দেখো দেখতে নাই ফুরু ভাই তুমি আধা ঘন্টা বউ আট মুখ দো এর ভিতরে আমি রাঁধি আচ্ছা রুশে রাত দিলাম মাছ আছে না কই মাছ আছে না বিরাট করলি আমার ভাই নাকি এ কই মাছ পছন্দ করে ও যে দিস না তোর বউরে আনি দে না রে ভাই ভাই সাহেব আমার বউ লোকে আমার সম্পর্ক আর আগর লাখান না মানে কি কোন জামে রইছ না রে ভাই কুলিয়া কো ভাই ভাই সাহেব আমি আজকে তাদের ডাকলাম তাই কোনো সারা শব্দ দিলাম তাতে খান্দাত গিয়া দেখলাম তাই ফোনও মাত্রা আমি জিজ্ঞাসা করলাম খার লোকে মাত্র তাই ওটা হইলে তাই আমার বান্ধবীর লোকে মাত্রা বান্ধবীর কণ্ঠ তো পুরুষ হইতো না মহিলা কণ্ঠ হইত ও বিষয় লইয়া আমি তাদের প্রশ্ন করলাম এক পর্যায়ে কথা কাটাকাটি লইয়া আমার রাগ উঠে গেছে আমি তাদের চোর একটা মারি দিছি আরও কত অভিযোগ অনুযোগ পাইছাম কোনো উপায় না পাইয়া আজ আমি আসছি জেডিসলাম ইগো তুমি সঠিক জিনিস করছো না তোমার স্ত্রীর উপরে তুমি আগ তোলাই তো তোমার অন্যায় হয়েছে ওই তো পারে রাগ গুসা বা কোনো যে কোনো বিষয় নিও তুমি আলোচনা বইলেও তো এটা সুন্দর সমাধান হয় তুমি ইলা আগ তোলাই এই জিনিসটা পুরো অন্যায় হয়েছে তো বাদে কিটা আগ তুলছো তো ঠিক আছে বাদে কিটা ঠিক আছে আমি তো রাগর মাথায় আমার রাগ উঠে গেছিল আমি কন্ট্রোল করতে পারছি না নিজেরে এরপর আমি তাদের ম্যানেজ করার চেষ্টা করছি কনভিন্স করার চেষ্টা করছি তাই আমি তাদের সরি কইছি এর বাদেও তাই কোনো লাখানো আমার এই বিষয়টা মেনে নিতে পারবো না ফুরু ভাই বেজার ওনাতে তোমার এখন কথা হল তুমি কেন পছন্দ করছিলে এর লাগে আমরা দুজনই না রাজি হয়েছি তোমার মনে আসেনি তুমি আমার একবার দেখা করার লাগি ফাটাইছিলে তখন অবশ্য তোমার বিয়ে হয়েছিল না তাই না আমার লোকে যে বাজে ব্যবহার করছো ও বল তোমার এখন কথা জিকাইমু করি আর জিকানিও না কিরা জিগাইতা? হইতা আসলাম তুমি পড়ালেখা কতক্ষণ করছো মাস্টার্স চিনইনি মাস্টার্স অবশ্য আপনার তো চিনার কথা না আমি যতক্ষণ পড়ালেখা করছি আপনারা কেউ করছই না আর করার কথাও না বেশি পড়াশোনা না করলেও গো বল ই কেন অবশ্য বুঝি কোনটা কি তো না হয় কি ক্ষমতা আল্লাহ আমারে দিছে যাই হোক ও বল তোমার মনে চুল কয়দিন বাদে বাদে কাটিলাম এর লাগি লম্বা হয় না একটা জিনিস জানি পুরিন তো যদি চুল লম্বা রাখে না তারা যে সুন্দর লাগে ওই তো ভাবি আপনি অশিক্ষিতের মতো মাত্র কেউ শুনলাম বা রাখা বাড়তি রাখা এটা তার ব্যক্তিগত বিষয় মানুষের ব্যক্তিগত বিষয় মাথা ঠিক না এখানে আপনি জানেন না নি আর আপনি জানবাও কিলা আপনার তো শিক্ষাগত যোগ্যতাও নাই ওদিন আমি যে অপমানিত হইছিলাম তা আমি স্যার কেউ জানে না আমি চাইলে প্রতিশোধ নিতে পারতাম কিন্তু তোমার মুখে দিয়ে চাইয়া আমি তা করছি না ভাই সাহেব কখন আমি কিতা করতাম তানরে তো শত চেষ্টা করিও আমি বুঝাইতে পারলাম না ভাই সাহেব তাই না আমার লোকে যা তা ব্যবহার করা আমার পরিবারে লইয়া বন্ধ বন্ধ কথা কইরা এমনকি আমার মা বাপের তুইলা গালি গালাজ করলা আরও আমার তাই হুমকি দিলা আমার নারী নির্যাতন মামলা তারাই দিবা এখন তুমি কিটা করতে ভাই সাহেব এই মানুষের লইয়া এক মুহূর্ত সংসার করা যাইত না কোনো লাগানো সম্ভব না সংসার যত করতে চাইলে না সংসার করিয়া তুমি সুখ পাইলে না সংসারও যেহেতু সুখ নাই তুমি মানসিক বিষণ্ণতায় ভুগলায় তাহলে এই সংসারটারে ধারাবাহিকভাবে তুমি কি লাভ করিয়ে দিই যখন তুমি সিদ্ধান্ত লো তুমি কিটা করবে কারণ সংসারটা তো তোমার এবং তোমার পছন্দেই তুমি বিয়া করছো আমি সে 12টি জন বলছি কিন্তু খাবিনোর টাকা দিতে পারবো কিন্তু খাবিনোর টাকা দাবি করা বইটা আমি যদি খাবিনোর 7 লাখ টাকা না দিই তাই না আমার নামে মামলা করবা বিচার করাইবা হ্যাঁ দেখো পার শুরু ভাই তোমার মনে আছে তুমি তোমার বউর কথায়
সম্পত্তি লাগে তোমার ভাইয়ের নামে বিচার করাইছিল কিতাবা কিতা বিষয় তোমার টান দুও বাইর মাঝে এমন কিতা হইলো শেষ পর্যন্ত আমার বাড়ির বিচার করা লাগে। চাচাজি আমি আসলে বুঝতেও পারলাম না কিতার বিচার বিচার দিয়ে তোমার ভাই জেড ইসলামে দোলা করছে তারে জিগৌকা এখানে আপনার বাড়ি আমরা আনলো কিতাব বিষয় হে হোক। চাচাজি আপনি এলাকার মুরব্বী, আমার বাপে যা সম্পত্তি তৈয়া গেছে আমরা অংশীদার হইলাম 2 ভাই। এখন আমি আমার বাগর সম্পত্তি বেচতাম চাই, তাই কিতা লাগি বাধা দেই? ছোট ভাই তাই তো তোমার বাধা দিছে, তাই নকটাও জানতে চাইছো তো তুমি কেনে বেচতা, কোন কারণে বেচতা? ও কিতে এমন জরুরত পড়লো যখন জায়গা বেচা লাগবে? বাজানে তো তুইয়া গেছেন জায়গা ঠিক আছে, কিন্তু আমরা লাগবে তুইয়া গেছেন। তোর যদি কোনো অসুবিধা হয় তুই বাইরে খো বলে আসলে কিতে অসুবিধা? জায়গা তো বাজানে হইয়া গেছে না বলে বেশি লিবার লাগে। তার বাদেও যদি আমার বাইরের বিশেষ কোনো দরকার থাকে তেনা আমরা দেখুন চিন্তা ভাবনা করি। ইকান লাগি বিচার বৈঠক আমি আসলে বুঝতেও পারলাম না। আসলে যে ইসলাম বিয়া করা বাদ থাকি তোর মাঝে একটা পরিবর্তন আসছে রে ভাই। ভাই সাহেব খবরদার, আমার বিয়া লইয়া বউ লইয়া কোনো মাত পায় না। খেনে কিতা লাগি তুমি আর বাইবে মিলে আমার বহুরে কুচাও, ই মাত আমি মাতাম চাইলাম না। ওখান মূল কথা হইলো আমি আমার বাগর সম্পত্তি বেচতাম, বেচবার দিবাইনি না না ওখান খো। জেড ইসলাম কাট্টু শাড়ি তোমার বড় ভাই, তোমার সুরত্তনে বড় করছেন, পড়াশোনা করাইছেন, সবটা করাইছেন। তুমি একটু সুন্দর করে মাতো। চাচা যে ও এক মাত মাতলা, তাই যেমন পৃথিবীর ও এক বড় ভাই। আমি যদি আজ বড় ভাই থাকতাম তাই এটা দায়িত্ব, আমি বড় ভাই থাকলে আমি তাই লেখাপড়া করাইলাম না, তার দায়িত্বর ভিতরে পরে তাই ছোট ভাইটি লেখাপড়া করাইছো। গুরু ভাই তুমি তোমার বড় ভাইয়ের লোক ওলা মাত্রাই তুমি মারতে না, আমার ভাই মারতে দাও। আমার ভাই এখন লেখাপড়া জানা, শিক্ষিত চাকরিজীবী, পালা জায়গাত বিয়া করছে, মালা সমাজও চলাফেরা করে। এখন তো পালা ভাড়া মাত মাতব। আমি কৃষক মানুষ, মূর্খ সূর্খ মানুষ, আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করছি। জায়গা বেচতে রে ভাই, বেচতে পারবে, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই কথাটা ইলা গোড়া সমাজ আনিয়া না হইয়া আমার গৌরব হইতে যদি বলে আমি আমার জায়গা বেশি নিতাম, আমি না করলাম না, আমি সাইন করিয়া দিব রে ভাই। আমি নাই না সমান বাট করিয়া তোর বাট তুই বেশ একটা হল হল, কিন্তু আমার নাম বিচার খানে করাই রে ভাই। কিন্তু বিচারের কোনো বিষয় আসিল না। ইনো বিচারে স্যার কোনটা না, মই মুরব্বী আনলাম, ইনো সাক্ষীর একটা ব্যাপার আছে ওটার লাগি। ঠিক আছে তুমি যখন রাজি হয়েছো আমি খাইলাম, আমি নানবুনে আইনি আমি বাগবাটির একটা ব্যবস্থা করবো। ও দেখিসলাম তুই তো জায়গা সম্পত্তি দিচ্ছ, তুই কই দিবি? ওই যাই আমার যাওয়ার থাকার কি তো অভাব আছে নাকি? আমি আপাতত চিন্তা করছি আমার ওর বাড়ি যাই। এরপরে যেহেতু চাকরি করলাম আমি একটা বাসা ভাড়া লইয়া থাকবো আর কি। তুই খাইবি ওই কিলা থাকবি? কিতা মাতো পাইছা, আমি কিতা এখনো ভুরতা রয়েছি না, আমি তাহমো কই আর খাইমো কই, কথাটা মা তুই বলি চাকরি যাইলাম গেছিল আর কি। গুরু ভাই মনে হয় মাথা গরু এর লাগে তোমার লাভ হয়ে গেছে, তুমি মনে কিছু নিও না। সুলঝারুন তুমিও নারী, আমার ভাই গেরিসলাম বউ তাই নিয়ে ওজন নারী, কিন্তু একটা বিশাল পার্থক্য আছে। সব আমার ভুল, আমি ভুল করছি। আর এর লাগি আজ অব্দি আমার ভুলোর শাস্তি আমি খান্দ লইয়া করলাম। পাইছাম খাবিনোর 7 লাখ টাকা আমি পাইতাম, খাবিনোর 7 লাখ টাকা হইলে আমার সুখ হইব, শান্তি হইব। আমি টানতে ছাড়িয়া আমি সংসার থেকে হইয়া আমি আমার মতো করে বাঁচব। পাইছাম তুমি কিছু মাতো, তুমি কোনটা খো আমার বিপদের সময় তুমি পাইছাম মুখ ফিরিয়ে নিও না। আমি কিলা বাঁচতাম, আমি বাঁচতাম কিলা, আমার কোনটা খো তুমি। গুরু ভাই তুমি আমরা রাখো, এখন আমরা কিতা করার আছে? গুরু ভাই তোমার ভাইয়ে তোমার ছোট থেকে বড় করছেন, তোমার লেখাপড়া শিখাইছেন, শিক্ষিত বানাইছেন, তুমি বালা চাকরি পাইয়া তুমি তোমার বউর কথায় তোমার বাইরেও ছাড়িয়া গেলে। এখনো কিন্তু তোমার ভাইয়ের ঠিক মতো 2 বেলা ভাত খাইতে পারবে না। 7 লাখ টাকার মাত তাই কিলা মারবা? গেরিসলাম তুই কিন্তু আসলে সুখী নাই। না আমার সুখ নাই ভাই সাহেব, আমি সুখী না।
এই সংসার আমার টাকা থেকে মরাওয়ালা। ঠিক আছে, আমি টাকা ব্যবস্থা করে দিব। তুমি তুমি টাকা কি লাগবে? অত টাকা তুমি পাইবে এখন। আর অত টাকা মিলাইতে গেলে তো তোমার জায়গা সম্পদ যা আছে সব বেচা লাগবে। বেচা লাগলে বেচবো, আমরা তো এক বাপর সন্তান। বাড়ি যদি কষ্ট থাকে ঠিক জায়গা সম্পদ দিয়ে দিব। আর এই যে সংক্রান্ত বালা পোশাক আসা আর সমাজের লোকে মিশিয়া নিজের বড় করিয়া তুলে দিতে হইব। নিজের আপন বাড়ি যদি কষ্ট থাকে আমি টাকা দিব, কিন্তু তুই তার আগে তোর বন্ধুকে বুঝ, তুই নিজে বুঝ, কারণ সংসারটা তো আমি চাই না তুই সংসার ত্যাগ কর, কিন্তু আমি ওটাও চাই না ভাই হিসেবে তুই এটা সংসারে তাকিয়া দুঃখে দুঃখে মর, কষ্ট কর। কারণ আমি তো বড় ভাই, যেহেতু বাপ নাই, বড় ভাই দেখতে একটু বেশি। ভাই বড় তো রক্তের বাদন, যদি হয় পৃথক নারীর কারণ। আমার বাড়ির কাছ থেকে আমার নারী আলাদা করে গেছে। ভাই তুমি আমার মাফ করে দেও, মাফ করে দেও। মাফর কিছু নাই, আমি আছি তোর লোকে। আমি ভাই হিসেবে তোর লোকে সবসময় আছি। টাকা পয়সা এগুলো আসলে জোর বস্তু, সম্পর্কটা ওই লোকের মূল বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ। এর লাগে সম্পর্কের প্রতি সবসময় গুরুত্ব দেওয়া এবং যত্ন দেওয়াটা জরুরি। আর না হইলে সমাজ ওই পারিবারিক বন্ধনগুলা বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বাভাবিকভাবে বসবাস করা যায় না। ভাই আছি তো।